নমস্কার দর্শকবৃন্দ, আজকে আনন্দবাজার অনলাইন নিউজ মিডিয়াতে মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মিড ডে মিল 5 টাকা 45 পয়সায় কি চলে? আনাজের দাম বৃদ্ধি শুধু বাজারের ব্যাগেই আগুন ধরায়নি, চিন্তা বাড়িয়েছে মিড ডে মিলের দায়িত্বে থাকা স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে মিড ডে মিল চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে বলে জানাচ্ছেন পুরুলিয়া ও বাঁকুড়ার শিক্ষকদের বড় অংশ। কোথাও বাড়ছে ধারের খাতা, তো কোথাও পকেট থেকে ভর্তুকি দিতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা। ঘটনা হলো, যেসব স্কুলে পড়ুয়া বেশি সেখানে সমস্যা তুলনায় কম, তবে মূলত 50-এর নিচে পড়ুয়া থাকা স্কুলগুলি মিড ডে মিল নিয়ে কার্যত হিমশিম খাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের প্রশ্ন, পড়ুয়া পিছু 5 টাকা 45 পয়সা বরাদ্দ ধরলে 30 জন পড়ুয়ার স্কুলে মোট বরাদ্দ দৈনিক 163 টাকার মতো, তার মধ্যে 50 টাকা খরচ হয় জ্বালানিতে। বাকি 130 টাকায় কীভাবে 30 জনকে খাওয়ানো সম্ভব? বাঁকুড়ার বড়জোড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাল্গুনী মণ্ডলের কথায়, সরকার নির্ধারিত তালিকা মেনে খাওয়াতে হয়। ছাত্রছাত্রীদের খাবারে কাটছাট করা অসম্ভব, বাধ্য হয়ে নিজেদের পকেট থেকে টাকা দিতে হচ্ছে। ফি মাসে 1,5-2 হাজার টাকা ভর্তুকি লাগছে। হাই স্কুলগুলিরও বেশিরভাগ প্রধান শিক্ষকদের বক্তব্য, যেখানে একটা ডিমের দাম 7 টাকা, আলু 32 টাকা কেজি, সেখানে সরকার নির্ধারিত তালিকা মেনে মিড ডে মিল চালানো কার্যত অসম্ভব। কিন্তু স্কুল জানায় বাজারে একমাত্র লাউ কুমড়ো তুলনায় সস্তা, তাই কোনোদিন ডালের সঙ্গে লাউ আলুর তরকারি বা শুধু খিচুড়ি খাওয়ানো হচ্ছে। এতে মশলা জ্বালানির খরচ কিছুটা বাড়ছে। কিছু শিক্ষকের দাবি, অলিখিত নির্দেশ রয়েছে, কোনো মতে মিড ডে মিলটা চালিয়ে নিয়ে যেতে হবে, কোনোভাবেই দুপুরের খাবার বন্ধ করা চলবে না। গত বছরে রাজ্য সরকার মিড ডে মিলে পুষ্টিকর খাবারের জন্য পড়ুয়া পিছু 4 মাসে 320 টাকা করে বরাদ্দ করেছিল। পড়ুয়াদের সকলে উপস্থিত না হওয়ায় সেই টাকার একাংশ খরচ হয়নি অনেক স্কুলেই। দাবি উঠছে সেই টাকা মিড ডে মিলে খরচ করা হোক। তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের পুরুলিয়ার আদ্রা চক্রের সভাপতি সিদ্ধার্থ পাল বলেন, গত বছরের পড়ে থাকা ওই টাকা শিক্ষা দপ্তর খরচের অনুমতি দিলে অনেক স্কুলেরই কিছুটা সুরাহা হতো। একই ছবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিরও, সেখানে চাল ডাল সরবরাহ করে প্রশাসন। বাকি খরচের জন্য প্রসূতি ও শিশু প্রতি বরাদ্দ থাকে 7.5 টাকা, তার মধ্যে আবার ডিম দেওয়া অপরিহার্য। অনেক কেন্দ্র জানাচ্ছে, যেদিন খিচুড়ি দেওয়া হয় সেদিন প্রসূতি প্রতি আলু বরাদ্দ থাকে 50 গ্রাম। আনাজের জন্য দেওয়া হয় প্রসূতি প্রতি মাত্র 23 পয়সা। তাতে কি আনাজ কেনা সম্ভব, উঠেছে প্রশ্ন। তো সুতরাং বোঝা যাচ্ছে এই মূল্য বৃদ্ধির বাজারে মিড ডে মিলেও কিন্তু তার একটা প্রভাব পড়ছে, এবং মিড ডে মিলে যে সমস্ত মেনু করতে হবে, যেটা সরকারি নির্দেশ রয়েছে, তাতে কিন্তু যে পয়সা বরাদ্দ প্রতি স্টুডেন্ট প্রতি, সেই বরাদ্দে কিন্তু কখনোই পেরে উঠছে না স্কুলগুলি। এবং বেশ কিছু স্কুলে কিন্তু বাধ্য হয়েই মেনু চেঞ্জ করতে হচ্ছে, যাতে ওই পয়সার মধ্যে তাদের মিড ডে মিল দেওয়া যায়। আবার কোনো কোনো স্কুলে নিজেরাই টাকা পয়সা দিয়ে এই একই খাবার, অর্থাৎ একটু সামান্য মেনু চেঞ্জ করে তাদেরকে দেওয়া হচ্ছে। তো এখন দেখা যাক এই মূল্য বৃদ্ধি কবে কমবে। মূল্য বৃদ্ধি কমার আশায় কিন্তু সবাই রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।